অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনি। এই শহরেই বসেছিল সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের ৭২তম আসর। এবছর উৎসবে বাস্তবধর্মী ও সাহসী গল্পের সিনেমার আধিক্য দেখা গেছে। তবে সব ছাপিয়ে কান উৎসবের মতোই সব ফোকাস নিজের করে নিলেন ইরানি নির্মাতা জাফর পানাহি। জিতলেন উৎসবের টপ প্রাইজ। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের ৭২ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনে ছিল একটু ভিন্নতা। অসাধারণ সিনেমা, লাল গালিচা, কর্মশালা ও আইকনিক স্টেট থিয়েটার পার্টি সহ বেশ কিছু নতুন আয়োজনে সাক্ষী হয়েছেন উপস্থিত অতিথি ও দর্শকরা। উৎসবে এবার ৭০টি দেশ থেকে প্রায় ২০১টি সিনেমা বাছাই করা হয়েছিল। সেই সাথে ইরানি নির্মাতা জাফর পানাহিকে শ্রদ্ধা জানাতে তার নির্মিত ও কান উৎসবে পাম ডিওর পাওয়া সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সহ 10টি সিনেমা প্রদর্শিত হয়েছিল, যেটির শিরোনাম ছিল জাফর পানাহি সিনেমা ইন রেভিলিয়ন। ৭৭তম কান উৎসবে প্রত্যাবর্তন করেই জিতে নিয়েছেন পাম ডিওর। এবার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন সিডনিতেও। তার নির্মিত ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট জিতে নিল উৎসবের টপ প্রাইজ। সেই সাথে জুরিরা সিনেমাটিকে দুঃসাহসী, অত্যাধুনিক ও সাহসী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছেন। সংস ইনসাইড সেরা অস্ট্রেলিয়ান ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে। অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সঙ্গীত কিভাবে মানুষের আশা ও জীবনকে উজ্জীবিত করতে পারে সেটি চিত্রায়িত করা হয়েছে এই তথ্যচিত্রটিতে। উইলফ্রেড বাক সিনেমা জিতে নিয়েছে নেশনস অ্যাওয়ার্ড। সিনেমাটি পরিচালনা করেছেন লিসা জ্যাকসন। জুরিরা সিনেমাটির ব্যাপক প্রশংসা করেন। সাস্টেইনেবল ফিউচার অ্যাওয়ার্ড পেয়েছে সিনেমা ফ্লাডল্যান্ড। জুরি সদস্যরা সিনেমাটিকে আকর্ষণীয় ও তথ্যবহুল বলে অভিহিত করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রেজার পেমবার্টন ও উইলিয়াম জাকা পরিচালিত ফেসলেস জিতে নিয়েছে সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ও সেই সাথে বাগিয়ে নিয়েছে সেরা মিউজিক ও সাউন্ডের পুরস্কার। জেমা কটার পরিচালিত দ্য ফ্লিং জিতে নিয়েছে ইয়োরাম গ্রোস অ্যানিমেশন পুরস্কার। উদ্ভাবনী কারুকাজ ও বাস্তবিক মোশন অ্যানিমেশনের জন্য পায় এ পুরস্কার। এবছর সকল বিভাগ মিলিয়ে মোট প্রাইজ মানি দেওয়া হয়েছে প্রায় ২ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার। আনাস ইমরান, শোবিজ টুনাইট।